দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে পারমাণবিক ব্যবহারকারী ৩৩তম দেশ হিসেবে পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দুপুরে পাবনার রূপপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্তের উন্মোচন করবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে এই কেন্দ্র ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। ৩ মাসের জ্বালানি লোডিং শেষে আগস্ট-সেপ্টেম্বরের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ধাপে ধাপে জ্বালানি লোডিং শেষে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতার ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মধ্য দিয়ে চলমান বিদ্যুৎ সংকট অনেকটাই নিরসন হবে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল গ্রসি। আজ আমরা সেই পথেই এগিয়ে চলেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ। আর তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের পারমাণবিক গবেষণার ভিত্তি সুদৃঢ় হয় এবং গবেষণা রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে আমাদের পারমাণবিক যাত্রার প্রাতিষ্ঠানিক ভিত রচিত হয়। আজকের